আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সিস্টের ব্যাপারে কথা বলবো। দুঃখজনকভাবে হলেও সত্য, কিছু, কিছু ছোট্ট নবজাতক শিশু বা ছোট্ট শিশু তাদের আপনারা দেখবেন যে এই ঘাড়ে, অথবা এই মাথায় এক ধরনের সিস্ট হয়। সিস্টটা হয়তো আপনারা কেউ, কেউ বুঝছেন, আবার কেউ, কেউ বুঝতে পারতেছেন না। সিস্ট বলতে ওটার ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে। মেডিকেলের ভাষায় সিস্টটাকে বলা হয় এ ফ্লুইড ফিল্ড স্যাক, অর্থাৎ ওই স্যাক বা থলির ভিতরে ফ্লুইড থাকবে। এখানেও দেখা যাচ্ছে যে অনেক এই সিস্টগুলো কিন্তু ছোটো হয়, আবার অনেক সময় অনেক বড় ধরনের হয়। এই সিস্টগুলো একত্রিত হয়ে তারপরে এ ধরনের এই ঘাড়ে অথবা মাথায় এ ধরনের একত্রিত হয়ে একটা বড় ধরনের সিস্টের মতো সৃষ্টি করে। এই সিস্টগুলো একটু নরম ধরনের হয়, অনেক সময় এটা আঙ্গুরের মতো হয়, অনেক সময় এটা আরও অনেক বড় হয়ে জাম্বুরার মতো হতে পারে। এগুলো যদি সাধারণত বাম সাইডেই বেশি হয়, বাম পাশে হয়। এগুলো দীর্ঘদিন থাকলে ওই বাচ্চাটার শ্বাসকষ্ট হতে পারে। হ্যাঁ, এয়ার প্যাসেজ যেটা আছে সেখানে চাপ পড়ে শ্বাসকষ্ট হতে পারে, খেতে সমস্যা হতে হতে পারে। তারপরে এগুলো ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এবং যে বাচ্চাদের থাকে আসলে স্বাভাবিকভাবে তাদের মা বাবা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তাদের ছোটো একটা বাচ্চা, তার কী হলো। এটা আসলে জন্মগত একটা ডিফেক্টই বলা যায়। এখন এই যে সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, এই সিস্টেরও কিন্তু চিকিৎসা রয়েছে। বিশেষ করে এটা যদি ছোট আকৃতির হয়, হ্যাঁ, গ্রেপ অর্থাৎ আঙ্গুরের মতো বা একটু ছোটো বলের মতো ছোট হয়, যেহেতু এতে ফ্লুইড থাকে। আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে সিস্টের ভালো চিকিৎসা রয়েছে। আমাদের তো হোমিওপ্যাথিতে অনেক ধরনের সিস্ট আমরা দেখে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্ট হয়। এই সিস্টগুলোর চিকিৎসা যেভাবে হয়, এই সিস্টিক হাইগ্রোমার চিকিৎসাও সেভাবে হয়। আমরা সিস্টের এই ছোটো বাচ্চাদের যদি এই সিস্টের চিকিৎসা করি, তাহলে দেখা যায় আমরা কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়ে থাকি। আমাদের ক্ষেত্রে কাছে বিশেষ করে আমি এ ধরনের বেশ কিছু পেশেন্ট দেখেছি, বাচ্চা দেখেছি, যাদের মূলত এই ঘাড়ে বা মাথায় খুব কমন, তাছাড়াও শরীরের অন্য জায়গাও হয়। এই সিস্টগুলা কিন্তু ৩ মাস, ৪ মাস, ৬ মাস চিকিৎসা করলে এগুলো আস্তে আস্তে ছোটো হয়। তবে বিশেষ যে কথাটা বলতে চাচ্ছি, এগুলো আর বড় হয় না এবং যতদূর সম্ভব এগুলো ছোটো হয়ে যায়। তাই যদি কারো বাচ্চার এই ধরনের সমস্যা থাকে, আমি বলবো যে আপনারা অন্তত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন। তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে বা ছোটো হয়ে যাবে, অথবা বাড়বে না। সার্জিক্যাল ব্যাপার তো রয়েছে, যদি সম্ভব না হয় সার্জিক্যাল প্রসিডিউরে অবশ্যই আপনাকে যেতে হবে, কিন্তু তার আগে আপনারা একটু হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। আশা করি আপনারা ভালো উপকার পাবেন।